তো শুরু করি। হোয়াট উই আর গোয়িং টু লার্ন, অ্যাকচুয়ালি আমরা এই টোটাল কোর্সটাতে যা শিখবো সেই বিষয়ে এখানে একটা ডেসক্রিপশন আছে। প্রথমত হচ্ছে ইন্ট্রোডাকশন টু ভিজুয়াল স্টুডিও। তো ভিজুয়াল স্টুডিও নিয়ে আমাদের একটা সেশন, কিন্তু আমার মনে হচ্ছে এখানে যারা আছে তারা ভিজুয়াল স্টুডিওর সাথে ভালোভাবেই পরিচয় আছে, তো মোটামুটি দেখাইলেই হয়ে যাবে। আর এরপর হচ্ছে ইন্ট্রোডাকশন টু সি শার্প। সি শার্পটা হচ্ছে আসলে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা। তো এখানে 60+ লেসন্স থাকবে, 10টা সেশন, আর 20 আওয়ার্স এর মধ্যে চেষ্টা করবো এটা শেষ করার জন্য, আর যদি না হয় 2-1টা ক্লাস হতে আরো বেশি হবে। এরপর হচ্ছে ইন্ট্রোডাকশন টু এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। তারপর ইন্ট্রোডাকশন টু মাইক্রোসফট এসকিউএল সার্ভার। একটা ম্যানেজমেন্ট স্টুডিও, একটা হচ্ছে ম্যানেজমেন্ট স্টুডিও, আর একটা হচ্ছে এসকিউএল সার্ভার। এসকিউএল সার্ভারটা হচ্ছে মূলত ডাটাবেসটা, যে ডাটাবেস নিয়ে আমরা কাজ করব। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন টু edu.net। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন টু এসপি। এগুলি ডেসক্রিপশন আছে সামনে, এজন্য আমি একটু শর্ট করে বলে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের মূলত কোর্স আউটলাইন, সংক্ষিপ্ত আউটলাইন। তো এই বিষয়গুলি আমরা শিখব। এখানে ভিজুয়াল স্টুডিও সম্পর্কে একটু কথাবার্তা আছে, সবাই যেহেতু জানি তো সংক্ষিপ্তভাবে বলি। ভিজুয়াল স্টুডিও হচ্ছে একটা আইডি, যেটার মাধ্যমে আমরা মূলত অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, বা যেখানে আমরা কোডিং গুলি করব। It is used to develop computer program, Microsoft Windows, as well as website, web applications, web service। মানে ভিজুয়াল স্টুডিও ভ্যারাইটিস ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায়। ইভেন এটা এখন এতটাই রিচ, আপনি চাইলে মোবাইল অ্যাপ্লিকেশনও ডেভেলপ করতে পারবেন। ওয়েব এপিআই, ওয়েব অ্যাপ্লিকেশন, আদার্স, জাস্ট খুবই রিচ একটা আইডি ভিজুয়াল স্টুডিও। Visual Studio is Microsoft software development platform such as Windows API, Windows Form, Windows Presentation Foundations, others। ওই অ্যাপ্লিকেশন গুলি আর কি ভিজুয়াল স্টুডিওতে অনেকগুলি আপনার আছে, কি বলে এগুলি, টেমপ্লেট, যেগুলির মাধ্যমে হচ্ছে ভ্যারাইটিস ধরনের অ্যাপ্লিকেশন আমরা ক্রিয়েট করতে পারবো আর কি। তো এটা আমরা সামনে আরো দেখবো, জাস্ট একটু পরিচিতি। এরপর হচ্ছে সি শার্প। সি শার্পটাই হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হবে, যার মাধ্যমে আমরা প্রোগ্রামিং করব। আর সি শার্পের বিষয়ে বলতে গেলে সি শার্প খুব পাওয়ারফুল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আপনি যদি শুধুমাত্র এই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন, তো আপনি সি শার্পটা সি হ্যাশ লেখা দেখতেছেন আপনারা, এটারই উচ্চারণটা হচ্ছে সি শার্প। তো সি শার্প প্রোগ্রামিং আপনি যদি জানেন, সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন, হোক এটা ওয়েব অ্যাপ্লিকেশন, হোক সেটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ইভেন মোবাইল অ্যাপ্লিকেশন, আপনি আইওএস, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, যে কোনো প্ল্যাটফর্মের অ্যাপ্লিকেশন আপনি ডেভেলপ করতে পারবেন সি শার্পের মাধ্যমে। তো ইভেন এপিআই বা আদার্স যা আছে, অলমোস্ট ওএস ছাড়া, মানে সিতে যেই প্রোগ্রামিং গুলি করা হয় সেগুলি ছাড়া আর দুনিয়ার বাকি যত প্রোগ্রামিং আছে আপনি এই সি শার্পটা দিয়ে করতে পারবেন। সি বা সি প্লাস প্লাসে কিছু স্পেশাল প্রোগ্রামিং হয়, ওগুলি ছাড়া মোটামুটি বাকি সবই আপনি করতে পারবেন। আচ্ছা, এই গেল হচ্ছে সি শার্পের বিষয়টা। SQL Server Management Studio. SQL Server Management Studio is a database management software application that launched with Microsoft SQL Server 2005. আচ্ছা, এটা 2005 থেকে আসছে। এটা মূলত হচ্ছে ডেটাবেস ম্যানেজ করার জন্য আমাদের যে টুলস বা যে সফটওয়্যারটা লাগে সেটাই হচ্ছে SQL Server Management Studio। তো যারা অনেকে অলরেডি ডাটাবেজে কাজ করে, ওনাদের তো এগুলি সবই জানা, হয়তো যাদের জানা নেই তাদের জন্য বলতেছি। তো এই আমরা যখন ডাটাবেজে কাজ করব তখন আমরা SQL Server Management Studioটা ইউজ করেই কাজ করব। It is used for configuring, managing, and administering all components within Microsoft SQL Server. The tool includes both script editors and graphical tools which work with objects and features of the server. আসলে এখানে যেটা বলতেছে, SQL সার্ভারের মাধ্যমে আপনি কোডিং করেও ডাটাবেস ম্যানিপুলেট করতে পারেন। ডিএমএল, ডিডিএল স্টেটমেন্ট যা আছে আপনি সবগুলি স্টেটমেন্ট ক্রিয়েট করতে পারবেন, বা সেগুলির ওই কোয়েরিগুলি রান করতে পারবেন। এটা
কোডিং করে সিনট্যাক্স ইউজ করে, অথবা আপনি গ্রাফিক্যালিও সেটা করতে পারবেন, সেই কথাটা এখানে বলছে। আচ্ছা, এই হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও নিয়ে। নেক্সট যাচ্ছি, মাইক্রোসফট এসকিউএল সার্ভার। Microsoft SQL Server is a relational database management system developed by Microsoft. মূলত এটা হচ্ছে সেই ডাটাবেস যেটা নিয়ে আমরা কাজ করব বা অলরেডি অনেকে করতেছে। সো এটাই হচ্ছে আমাদের ডাটাবেস হবে। আমাদের অ্যাপ্লিকেশন আমরা ডেভেলপ করব C# প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, আর আমাদের ডাটাবেস হবে Microsoft SQL Server. As a database server, it is a software product with the primary function of storing and retrieving data as requested by the other software application which may run either on some computer or another computer. মানে আপনি SQL সার্ভারটা, এই SQL সার্ভার ডাটাবেস যদি আপনি ইউজ করেন, এই ডাটাবেসটা যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি সাপোর্ট করে বা যে সমস্ত ক্লায়েন্টগুলি সাপোর্ট করে, প্রত্যেকেই এই ডাটাবেসটা ব্যবহার করতে পারবে। সেটা হয়তো আপনার নিজের কম্পিউটারে হোক বা আদার নেটওয়ার্কের মাধ্যমে ডাটা শেয়ারও করতে পারবেন। এটা আপনার ক্রিডেনশিয়ালস থাকলে এটা আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আপনি এই ডাটাগুলি হচ্ছে ম্যানিপুলেট করতে পারবেন বা স্টোর করতে পারবেন। Microsoft markets at least a dozen different editions of Microsoft SQL Server. মানে এখানে যেটা বলতেছে Microsoft SQL Server এর ডিফারেন্ট টাইপ এডিশনস আছে। অত কেউ স্ট্যান্ডার্ড এডিশনটা ইউজ করে, কেউ এক্সপ্রেস ইউজ করে, কেউ এন্টারপ্রাইজ ইউজ করে, এডিশন আর কি। তো ডজনের উপরে এডিশন আছে, বিভিন্ন পারপাসে ব্যবহার করে। আমরা মোটামুটি এন্টারপ্রাইজটাই আমাদের বেশি ব্যবহার করা হয় বা স্ট্যান্ডার্ডটা। তো আমাদের কাজের ক্ষেত্রে এটা খুব বেশি একটা ম্যাটার করে না। edu.net, আমাদের এই কোর্সের মধ্যে edu.net আছে। edu.net is a data access technology from Microsoft.NET framework which provides communication between relational and non-relational systems through a common set of components. এখানে যেটা বলতেছে edu.net এর মাধ্যমে হচ্ছে আপনার ডেটাবেজের সাথে কমিউনিকেশন হয়, অ্যাপ্লিকেশনের সাথে, ডেটার সাথে। এখন ডেটাটা কোথায় থাকতে পারে? ডেটা হইতে পারে একটা টেক্সট ফাইল, ডেটা হইতে পারে আপনার একটা এক্সেল ফাইল, সিএসভি ফাইল, বা ডেটা হইতে পারে ডেটাবেস, যেমন হচ্ছে ওরাকল, বা সেটা হইতে পারে এসকিউএল সার্ভার ডেটাবেস বা আদার অ্যাক্সেস হইতে পারে। তো edu.net হচ্ছে এমন একটা কম্পোনেন্ট, এটা আপনার ডিফারেন্ট টাইপ ডেটা এবং ডেটাবেস নিয়ে কাজ করতে পারে, খুব পাওয়ারফুল। edu.net is a set of computer software components that programmers can use to access data and data service from the database. So এটার বিষয়ে বললাম। It is a part of the base class library that is included within the Microsoft.NET framework. Actually, edu.net হচ্ছে it's the part kind of class library আর কি। এগুলি হচ্ছে আপনার কালেকশনস অফ ক্লাস লাইব্রেরি। এটা আলাদা কোনো সফটওয়্যার না, বাট এটা ডটনেট এর মাধ্যমেই হচ্ছে একটা ক্লাস লাইব্রেরি বা কিছু ক্লাস বা কিছু ফ্রেমওয়ার্ক, একটা ফ্রেমওয়ার্ক আর কি। এটারে বলে ORM ফ্রেমওয়ার্ক, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং ফ্রেমওয়ার্ক বলা হয় edu.net-টাকে। It is commonly used by programmers to access and modify data stored in relational database management system. এটা মূলত আপনি হয়তো ওয়েব অ্যাপ্লিকেশনে কাজ করতেছেন বা আপনি হয়তো ডেস্কটপ অ্যাপ্লিকেশনে কাজ করতেছেন। তো আপনার অ্যাপ্লিকেশন থেকে আপনি ডাটাবেস ম্যানিপুলেট করতেছেন। কিভাবে করতেছেন? আপনি একটা ডাটাবেস স্টোর প্রসিডিউর আছে, সেটা আপনার অ্যাপ্লিকেশন থেকে আপনি কল করলেন, বা আপনি একটা ইনলাইন কোয়েরি সেটাই আপনি এক্সিকিউট করলেন। এই যা কাজ আছে আপনি অ্যাপ্লিকেশন থেকে করতেছেন, আপনার ডাটাবেসের সাথে যে কমিউনিকেশনটা হচ্ছে এটা edu.net এর থ্রুতে হচ্ছে। তো edu.net এর মতো আরো ফ্রেমওয়ার্ক আছে, যেমন এন্টিটি ফ্রেমওয়ার্ক, লাইক দিস। সো আমরা আমাদের এই কোর্সে edu.net-টা ইউজ করব। এরপর হচ্ছে ASP.NET। মূলত আমরা আমাদের এই কোর্সটাতে ওয়েব টেকনোলজি নিয়ে কাজ করব। ASP.NET ওয়েব টেকনোলজির জন্য আমরা ASP.NET-টাই ব্যবহার করব। So ASP.NET is a web application framework developed by Microsoft to build dynamic, data-driven web applications and web service.
আপনার ASP.NET দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব সার্ভিস আরো কিছু কাজ করা যায়। সো যেমন আমাদের ফ্লোরাতে যে ওয়েব অ্যাপ্লিকেশনটা আছে কোর ব্যাংকিং এর জন্য, সিবিএস এর যে ওয়েব অ্যাপ্লিকেশনটা সেটা ASP.NET করা। ইভেন সেখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে সি শার্পই ব্যবহার করা আছে, ইভেন সেখানে ডেটাবেস হিসেবে SQL সার্ভারই ব্যবহার করা আছে। হ্যাঁ, সো ASP.NET দিয়ে আমরা মূলত ওয়েব টেকনোলজিটা শিখবো। ASP.NET is a subset of .NET framework. In simple terms, a framework is a collection of classes. আচ্ছা, ASP.NET is the successor to Classic ASP. Classic ASP টা অনেক আগে ছিল, তো পরবর্তীতে সেটাই আরো মডিফাই হয়ে আরো আপডেট হয়ে এখন আমাদের ASP.NET আর কি। আচ্ছা, what we are going to achieve in this course, মানে আমরা এই কোর্সটা যদি কমপ্লিট করি তাহলে আসলে আমরা কি অ্যাচিভ করতে পারবো, বা এই কোর্স করলে আমাদের কি বেনিফিট হবে সেই বিষয়টা। After completing this course, we'll be able to understand object-oriented programming concept. C# যেহেতু একটা object-oriented programming language, so আমরা যখন C# শিখবো at a time object-oriented programming conceptও শিখবো। We'll be able to understand C# programming language. আমরা C# programming languageটাকে ভালোভাবে শিখবো, বুঝবো। We'll be able to design database architecture, maintain database, and writing DML DDL statement. আমরা ডেটাবেসের আর্কিটেকচারটা শিখবো, সেটা মেইনটেইন শিখবো, এবং কমপ্লেক্স কোয়েরি যেটা রাইট করতে হয় সেগুলিও আমরা শিখবো। ডিডিএল স্টেটমেন্ট, ডিএমএল স্টেটমেন্ট, এটা হচ্ছে ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এই স্টেটমেন্টগুলি শিখবো আমরা। সো এক কথায় বলতে গেলে সাইদুর ভাই একটুখানি ইন্টারভিউ। জি, ডিডিএল এবং ডিএমএল খুব সংক্ষেপে 1 মিনিটের মধ্যে একটু ডিফারেন্সটা বলা যাবে? এগুলি ক্লাসে আসবে। হ্যাঁ, আমরা যখন ডাটাবেসের ক্লাস শুরু করব, এটা তো জানেন, আমি জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি পরিচিতি আমরা কি কি শিখবো। ডেটাবেস এন্ড রাইটিং ডিডিএল এন্ড ডিএমএল স্টেটমেন্ট। সোজা কথা, আমরা যখন ডাটাবেসের কোর্সটা করব, আমরা ডাটাবেসের মোটামুটি ডাটাবেসটা ম্যানেজ করতে পারবো, আর্কিটেকচার, একটা আর্কিটেকচার তৈরি করতে পারবো, ডাটাবেস ডিজাইন করতে পারবো, কমপ্লেক্স কোয়েরিগুলি লিখতে পারবো। হ্যাঁ, সো ডাটাবেসের ম্যাক্সিমাম কাজগুলি আমরা করতে পারবো, এই হচ্ছে কথা। Then we'll be able to design, develop and maintain database driven web application. এখানে যেটা বলা হচ্ছে database driven web application বলতে যে অ্যাপ্লিকেশনগুলি ডাটাবেস নিয়ে কাজ করে, যেমন আমাদের কোর ব্যাংকিং সলিউশনটা, এটা ডাটাবেস নিয়ে কাজ করে। সো আমরা এই ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবো, সেটা মেইনটেইন করতে পারবো, আদার্স থিংস যা আছে মোটামুটি। তো এই রিলেটেড কাজগুলি শিখবো, আর সেটার জন্য আমরা ASP.NET and ADO.NET হচ্ছে আমাদের টেকনোলজি। তো এই হচ্ছে আমাদের ওভারভিউ বা আমাদের একটা রোড ম্যাপ, আমরা যা শিখতে যাচ্ছি আর কি। এখন এই বিষয়ে আপনাদের কারো কোনো পরামর্শ, মন্তব্য বা কোনো কোশ্চেন থাকলে একটু বলেন। না, কোনো কোশ্চেন নাই। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমি কি নেক্সটে যাব? হ্যাঁ, নেক্সটে যান, আপনি যান, তা নাহলে আবার স্টপ হওয়ার টাইম চলে আসবে। 40 মিনিট অনেক বড় সময়, সমস্যা নাই। আর এটা প্র্যাকটিস হয়ে যাবে, আমরা ডিসকানেক্ট হইলেও আবার কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তাইলে এই গেল আমাদের রোডম্যাপ, আমরা যা শিখবো। তো আমরা প্রথমে হচ্ছে সি শার্প দিয়ে শুরু করব, আমরা আজকে সি শার্পের অংশ বিশেষ দেখব। আচ্ছা, প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন টু সি শার্প। তো সি শার্প সম্বন্ধে তো আমরা কিছুটা ধারণা নিলাম। তো প্রথমেই হচ্ছে সি শার্পের যে বিষয়গুলি আমরা শিখবো, এখানে 4টা টপিকস আছে। বেসিক স্ট্রাকচার অফ সি শার্প প্রোগ্রাম, what is namespace, fully qualified namespace, purpose of main method। এই 4টা বিষয় এই লেসনে শেখানো হবে। প্রথমেই হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ সি শার্প প্রোগ্রাম। সি শার্প প্রোগ্রামটার বেসিক স্ট্রাকচারটা কি বা কেমন। আমরা একটা অ্যাপ্লিকেশন নেই ভিজুয়াল স্টুডিওতে, এবং বেসিক স্ট্রাকচারটা আমরা ভিজুয়াল স্টুডিওতে একবার দেখি।
আচ্ছা, ভিজুয়াল স্টুডিও তো সবার ইনস্টল দেয়াই আছে, তাই না? একটু কথা বললেন, তা না হলে তো আমি বুঝবো না। হ্যাঁ দেয়া আছে। আছে আছে। আচ্ছা আচ্ছা, তো আমি ভিজুয়াল স্টুডিও 2019 যে ভার্সনটা আছে সেটা ব্যবহার করব। আর 2019 এর এইটুকু অংশ একটু ডিফারেন্ট আগের গুলির তুলনায়, 17 তুলনায় একটু ডিফারেন্ট। 17 তো সরাসরি হচ্ছে ভিজুয়াল স্টুডিওতে চলে যায়, তো এইখানে 2019 এ ভিজুয়াল স্টুডিও স্টার্ট হওয়ার আগে এখানে আরেকটা ইন্টারফেস যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আসে। তো এখানে রিসেন্ট যে অ্যাপ্লিকেশন গুলি নিয়ে আমরা কাজ করব সেগুলি লিস্ট এখানে থাকবে, যেমন এই অ্যাপ্লিকেশনটা নিয়ে আমি রিসেন্ট কাজ করছি এটা আছে, আরো করে থাকলে সেগুলি আসবে। আর যদি নতুন কোনো অ্যাপ্লিকেশন আপনি ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে এখানে অপশন আছে, দেখেন ক্রিয়েট নিউ প্রজেক্ট এইটা। অথবা আপনি যদি চান যে এখান থেকে নিউ প্রজেক্ট ক্রিয়েট করবেন না বা এক্সিস্টিং অ্যাপ্লিকেশনও আপনি স্টার্ট করবেন না, সেক্ষেত্রে কন্টিনিউ উইদাউট কোড এটা দিলে সরাসরি ভিজুয়াল স্টুডিও ওপেন হবে, এবং ভিজুয়াল স্টুডিও ওপেন হওয়ার পরেও আপনি এক্সিস্টিং প্রজেক্ট ওপেন করতে পারবেন বা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। তো যাই হোক, আমরা একটা নতুন প্রজেক্ট এখান থেকে ক্রিয়েট করি। ওকে, তো আমরা সি শার্প শেখার জন্য আমরা যেই প্রজেক্টে কাজ করব সেটা হচ্ছে কনসোল অ্যাপ্লিকেশন। তো কনসোল অ্যাপ্লিকেশন আমি আগে যেহেতু কাজ করছি, সো কনসোল অ্যাপ্লিকেশনের একটা লিস্ট এখানে প্রথমেই দেখা যাচ্ছে, তবে আমরা যেটা কাজ করবো সেটা ডটনেট স্ট্যান্ডার্ড কনসোল অ্যাপ্লিকেশন, সেটা একটু নিচে থাকতে পারে। এটা উপর থেকে সার্চ করেও বের করা যায়, আমি এখান থেকেই বের করতেছি যেহেতু আপনারাও আসছেন সাথে, দেখা হইলো আর কি। এই যে কনসোল অ্যাপ্লিকেশন, হ্যাঁ এটা নিয়ে হচ্ছে আমরা কাজ করব। নেক্সট দিলাম। এখানে যে উইন্ডোটা আসছে এখানে দেখেন কনফিগার ইউর নিউ প্রজেক্ট। তো আমাদের প্রজেক্টটা হচ্ছে একটা কনসোল অ্যাপ্লিকেশন, এবং প্রথমে হচ্ছে আমরা প্রজেক্টের নাম লিখব। আচ্ছা, ইন্ট্রোডাকশন টু সি শার্প। তো সেম নামে আরেকটা অ্যাপ্লিকেশন আমার আগে ক্রিয়েট করা আছে, তো আমি এটার সাথে 2 দিলাম। তার মানে সি শার্প 2 বলতে আসলে কিছু নাই। আমার প্রজেক্ট যেহেতু ইন্ট্রোডাকশন টু সি শার্প নামে আরেকটা আছে, এজন্য আমি সেম নামে তো আরেকটা করা যাবে না একই ডিরেক্টরিতে, এই জন্য আমি 2 দিলাম আর কি সাথে। দেন হচ্ছে লোকেশন, মানে আমি যেখানে এই প্রজেক্টটা রাখতে চাই, আমার সোর্সটা যেখানে থাকবে। ওকে, এটাই হচ্ছে আমার লোকেশন বা ডিরেক্টরি আপনি যেটা বলেন। আমার এই প্রজেক্টটা এই লোকেশনে থাকবে। আমি যখন ক্লোজ করে দেব, দেন আবার যখন আমি এই প্রজেক্টটা খুঁজবো ওপেন করব, তখন আমি এই লোকেশন থেকে এটা ওপেন করব, বা আমি যদি প্রজেক্টটা কাউকে দিতে চাই এই লোকেশনে গেলে আমি ফাইলগুলি সমস্ত পেয়ে যাব। আর দেন হচ্ছে সলিউশন নেম। একটা সলিউশনের আন্ডারে এক বা একাধিক প্রজেক্ট থাকতে পারে, তো একটা প্রজেক্ট অবশ্যই একটা সলিউশনের আন্ডারে থাকবে। তো আমরা তো প্রথমে সলিউশন প্রজেক্টের নাম দিলাম, দেন হচ্ছে সলিউশনের নাম। এখানে সলিউশনের নাম প্রজেক্টের নাম একই দেখাচ্ছে, এটা বাই ডিফল্ট হয়ে থাকে। আমি যদি চাই সলিউশনের নাম আলাদা থাকবে সেটাও আমি করতে পারি। তো আপাতত আমরা যা আছে সেটাই রাখলাম। দেন হচ্ছে ফ্রেমওয়ার্ক, এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি কোন ফ্রেমওয়ার্ক কাজ করতে যাচ্ছেন। তো আমার এটা ভিজুয়াল স্টুডিও 19 একটা আপডেটও আছে, যার কারণে হচ্ছে আমার এটা 4.7.2 হচ্ছে আমাদের জাস্ট এই ভিজুয়াল স্টুডিওতে এটাই লেটেস্ট। এরপরেও হয়তো আসছে, মেবি 4.8 চলে আসছে, সেটা হয়তো আরেকটা আপডেট দিলে আসবে। আর আপনারা যারা ভিজুয়াল স্টুডিও 19 ইউজ করতেছেন না, তাদের সাথে হয়তো আরেকটু হয়তো লোয়ার ভার্সন গুলি আছে, সেটাও আপডেট দিলে আপনার আপার ভার্সন গুলি চলে আসবে। তো আমরা আপাতত লেটেস্টটা দিয়েই করি, 4.2.7 4.7.2।
আমি ক্রিয়েটে ক্লিক করলে আমার এই অ্যাপ্লিকেশনটা প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এখন ক্রিয়েট ক্লিক করতেছি। প্রজেক্টটা ক্রিয়েট হইতে সামান্য কিছু সময় নেবে। এই হচ্ছে ক্রিয়েট হয়ে গেল। তো বাই ডিফল্ট এখানে অনেকগুলি কোড জেনারেট হয়, এই মুহূর্তে আমাদের এগুলি দরকার নেই। তো এই হচ্ছে আমাদের জাস্ট একদম বেসিক একটা স্ট্রাকচারের মধ্যে কি আছে, ইউজিং ডিরেক্টিভ আছে, এখানে হচ্ছে নেম স্পেস আছে, নেম স্পেসের নাম আছে, এরপরে দেখেন আপনার কার্লি ব্রেস বা আপনারা ব্রেকেট বলেন এগুলোরে, এটা হচ্ছে কার্লি ব্রেস। কার্লি ব্রেসের মধ্যে হচ্ছে একটা ক্লাস আছে, দ্যাট মিনস হচ্ছে এই নেম স্পেসের আন্ডারে এই ক্লাসটা। তো এখানে আরো ক্লাস হতে পারে, সমস্যা নেই। তারপরে আবার দেখেন ক্লাসের পরে একটা কার্লি ব্রেস আছে, তার আন্ডারে হচ্ছে একটা মেথড। তো এগুলি নিয়ে সামনে আমাদের একদম ডিটেলস আলোচনা আছে, এখন জাস্ট পরিচিত বেসিক স্ট্রাকচারটা কেমন সেটা আমাদের জানা। এই তো এই বেসিক স্ট্রাকচার ওইটা মোটামুটি দেখলেন একই জিনিস। আপনার ক্লাসের আন্ডারে যেটা আছে সেটাকে কি বললেন, মেথড বলে সি শার্পের ভাষায়? হ্যাঁ, মেথড। মেথড। আচ্ছা আচ্ছা, এখানে নেম স্পেস বলতে আসলে কি বোঝানো হচ্ছে? এগুলি প্রত্যেকটারই এই নেম স্পেসের উপরেই আমার একটা ক্লাস হবে। হ্যাঁ, এই ক্লাসের উপরেই আমার একটা ক্লাস হবে। মেথড নিয়ে মনে করেন যে আমার একটা দুইটা ক্লাস হয়ে যাবে, বুঝতে পারছেন? ইউজিং ডিরেক্টিভ। তো এখন হচ্ছে সংক্ষিপ্তভাবে আপনাদের বুঝাচ্ছি, যেহেতু স্টেপ বাই স্টেপ আমাকে আগাইতে হবে। এখন জাস্ট এগুলির নামগুলি একটু মনে রাখি বা এই স্ট্রাকচারটা একটু মনে রাখি, তাইলেই হবে। তো এখন আমরা যেটা করব, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। এখানে উই আর গোয়িং টু প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড ইন কনসোল স্ক্রিন। তো কনসোল স্ক্রিন ইজ নাথিং বাট এ কমান্ড প্রম্পট উইন্ডো। কনসোল স্ক্রিনটা কেমন হয় আমি একটু বলি, আপনাদের দেখাই। এখানে ক্লিক করলাম, সিএমডি লিখলাম, এই যে এটা হচ্ছে কমান্ড প্রম্পট উইন্ডো। তো এরকম হচ্ছে কনসোল স্ক্রিনটা হয়। তো এই কনসোল স্ক্রিনের মধ্যে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখব। জাস্ট এই সি শার্পের এটা আমাদের ফার্স্ট প্রোগ্রাম, আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখব কিভাবে প্রিন্ট করতে হয় এবং সেটা কিভাবে করতে হয়, আমরা এই জিনিসটাই একটু দেখব কনসোল স্ক্রিন। দেখেন আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলাম, এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসলো। তো এইটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? না, এটুকু বোঝা গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। Within .NET framework we have a class called console. হ্যাঁ, মানে .NET framework এ একটা ক্লাস আছে যার নাম হচ্ছে console। যেমন এটা, এই যে এটা হচ্ছে একটা ক্লাস, তারপরে কিন্তু দেখেন ডট চিহ্ন দেওয়া আছে, তারপরে হচ্ছে মেথড। সো এইখানে এই কথাটাই বলা আছে যে .NET এ একটা ক্লাস আছে যার নাম হচ্ছে console, এই প্রথম অংশটা।
We can use console class to write message to console window or read message from the console window. দেখেন একটু আগে আমরা যেটা করলাম সেটা হচ্ছে রাইট। আমরা কোনো কিছু রাইট করতে চাইলে কনসোল উইন্ডোতে আমরা এই কনসোল ক্লাসটা ব্যবহার করতে পারি, অথবা আমরা কনসোল উইন্ডো থেকে কোনো কিছু রিড করতে চাইলে আমরা এই কনসোল ক্লাসটা ব্যবহার করতে পারি। তো প্রসেসটা আমরা সামনে দেখব। ওকে, we are going to use a method named writeLine to print message. Within this method we will pass the message we want to print. তো এটা আমরা অলরেডি করছি, যেমন আমরা এখানে এই writeLine মেথডটা ব্যবহার করছি এবং writeLine মেথডের মধ্যে এই অংশটুকু যা আছে এটা হচ্ছে আমরা একটা ভ্যালু পাস করছি এই মেথডের মাধ্যমে। প্যারামিটার, এটা হচ্ছে একটা প্যারামিটারলেস মেথড। তো এগুলি নিয়ে প্যারামিটার বিষয়ে পরে আলোচনা করব সামনের ক্লাসগুলিতে। তো আচ্ছা, একটু সাইদুর ভাই, সাইদুর ভাই প্রশ্ন করব। হ্যাঁ শিওর। আচ্ছা, কনসোল তো বলছেন একটা ক্লাস, হ্যাঁ হ্যাঁ, তার আন্ডারে হচ্ছে রাইটলাইন হচ্ছে মেথড। হ্যাঁ। এখন কনসোলের আন্ডারে এই যে মেথডের সম্ভারটা এটা কোথায় পাওয়া যায়, মানে কতগুলো মেথড আছে এটা জানা যায় কোথাও যে কনসোলের আন্ডারে? হ্যাঁ, আপনি এটা নেভিগেট করে দেখতে পারবেন। এই যে দেখছেন এখানে অনেক আছে। আচ্ছা, এই কনসোলের আন্ডারে এই মেথড গুলো আছে। হ্যাঁ হ্যাঁ, তো এগুলি যেহেতু .NET এর এটার সোর্সটা তারা এখানে গেলেন কিভাবে? এখানে হচ্ছে আপনার ভিজুয়াল স্টুডিও 19 এ একটা অপশন দিচ্ছে, কন্ট্রোল চেপে এখানে আপনি কার্সরটা ধরলেই দেখেন নেভিগেটের অপশন দিবে আপনাকে। ও আচ্ছা, তো আমি ক্লিক করলে চলে যাবে, এটা একটা অপশন। আরেকটা হচ্ছে আপনি এখানে রাইট ক্লিক করতে পারেন। এখানে রাইট ক্লিক করে এখানে একটা অপশন আছে গো টু ডেফিনিশন। হ্যাঁ, এই যে সেম জায়গায় চলে আসছে। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, তো এখানে মূলত আমাদের যে বিষয়টা হচ্ছে শিখার জিনিস সেটা হচ্ছে কনসোল একটা ক্লাস। আমার কথা বোঝা যাচ্ছে? ক্লিয়ার? আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা?